এই যে আপনারা দেখছেন শিল্পী আবুল সরকার, এ নাকি আবার এদের মহারাজ। এই জানোয়ারের বাচ্চা জাহান্নামের কীট, এরা যদি আল্লাহর শানে বেয়াদবি করেছে, এই বেয়াদবি যদি তওবা করে প্রকাশ্যে তওবা করে ফিরে না আসে, এদের বাংলার মুসলমান প্রকাশ্যে জবাই করবে। বাংলার জমিনে এক শ্রেণীর লোক আছে যাদেরকে বলা হয় বাউল। এরা বিভিন্ন জায়গায় যে পালা গান করে কিনা, এরা গান বাজনা করে, আর গান বাজনার আবার দলিলও দেয়। এদের তো মুফতি সাহেব আছে মমতাজ ভাবি, এরা কি সুন্দর সুরে সুরে বলে, কোন কিতাবে লেখা গয়াছে হারাম বাজনা গান, ওরে দাউদ নবীর বাঁশির সুরে জুড়াইতো পরাণ, কোন কিতাবে লেখা গয়াছে হারাম বাজনা গান। নাউজুবিল্লাহ। আরে আহাম্মক সেই কিতাব পড়লে না বুঝবি, যেখানে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস। 27 জন মুফাসসির একমত, লাহুয়াল হাদিস বলতে আল্লাহ তাআলা এখানে গান বাজনাকে বলেছেন। আর এরা গান বাজনার দলিল পায় না। অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে বাউলরা যেই গান করে, এই গান শোনাও জায়েজ নাই, এই গান বলাও জায়েজ নাই। এরা এমন এমন গান বলে, একটা গানের একটা বাক্য যদি কেউ পছন্দ করে বা বিশ্বাস করে, সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যাবে। বলবেন হুজুর কেমনে? এরা দেখবেন গান বলে, মুরিদ হইয়া যাও গো তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো তুমি একলা এক জায়গাতে, আরে রুকুর আগে সেজদা দিয়া থাকো তুমি সামনে চাইয়া গো, তোমার মুর্শিদ আছে আপন হালে আহসান সুরতে, তাই কাবাতে থাকে পরোয়ার, নিজ নিঃসুরতে বানায়েছেন কাবা ঘর, কাবাতে থাকে পরোয়ার। নাউজুবিল্লাহ। এরা বলতে চায় যে আমাদেরকে বলে মোল্লারা, তোমরা যে নামাজের কথা বলো, এই নামাজ আমাদের মারফতে নাই। বলে মোল্লারা হলো শরীয়তপন্থী, আমরা হলাম মারফতপন্থী। আমাদের মারফতে এই নামাজ নাই, আমরা নামাজ পড়ি সেজদার মতন, সেজদা দিলে এক সেজদাতে জলম পার। আমি বলি ওরে আহাম্মকের ঘরের আহাম্মক, তাহলে দিনে যে 3 বার খাও, এটা কিসের জন্য? খাওয়ার মতন খাওয়া হইলে তো এক খাওয়াতে বছর পার হয়ে যাবে, ঠিক কিনা? তখন আপনি যখন এই কথা তাদেরকে বলবেন, তখন তারা বলবে না, দিনে 3 বার খাইতে হয়। আপনি তখন তাদেরকে বলবেন, দিনে যদি 3 বার খাইতে হয়, দিনে 5 ওয়াক্ত নামাজও পড়তে হয়, ঠিক কিনা? আমরা এদেরকে বলি যে ভণ্ড, এরা কাফের। এই জন্যে এরা আবার কি সুন্দর করে গান বানাইছে জানেননি? বলে কি, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি, আমি আর যাব না ভণ্ড মোল্লার কাছে, তওবা করেছি। মুর্শিদ খুদা মুর্শিদ রাসূল দিলে মুখে করেছি কবুল, মুর্শিদ খুদা মুর্শিদ রাসূল দিলে মুখে করেছি কবুল, শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিল, আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না মোল্লা পাড়ায়, তওবা করেছি। কত বড় বাটপার! আমরা নামাজের কথা বলি, এদের ভণ্ডামি ফাঁস করে দিই বলে বলে আর যাব না মোল্লার কাছে। তোমাদের কত দলিল লাগে গান বাজনা হারাম? প্রয়োজনে আমি এখান থেকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, যত বাউল নামের ফাউল আছে এদেরকে আমার সামনে বসাবেন, আমি মোল্লা একা বসবো, দলিল দিয়ে ওদেরকে দাফন দেব ইনশাআল্লাহ। এ ময়দান থেকে আমি বলে দেবার চাই, যে সমস্ত বাউল নামের ফাউল জাহান্নামের কুত্তা
নেতা আমার আল্লাহর শানে বেয়াদবি করে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত বাংলার 1 ইঞ্চি মাটিতে এদের জায়গা হবে না। অতএব সাবধান আর সতর্ক হয়ে যাও। বাংলার মুসলমান খেপে গেলে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাইবা না। বাংলার জমিনে কোনো নাস্তিক্যবাদীর ঠাঁই হবে না। কুরআনকে নিয়ে অবমাননা করবে, ইসলামকে নিয়ে অবমাননা করবে, আর যারা এদের ছাপাই গাইবে তাদের বিচারও বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ।